আবাস যোজনা তালিকা থেকে বাদ গেছে নাম, ঘর পাননি অভাবী গৃহবধূ। ব্লক দপ্তরে গিয়েও সুরাহা না হলে ব্লক দপ্তরের মধ্যে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সাথে সাথে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। অভিযোগ, সে ঘটনার খবর করতে গেলে সংবাদ মাধ্যমের কর্মীদের বাধা দেন তৃণমূল নেতারা। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য তৈরি হয় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তাল বাংরুয়া গ্রামে। ওই মহিলার নাম শুক্তারা বিবি। পরিবারের সদস্যদের ঠিক কী অভিযোগ শুনে নিন। আজকে শুনলাম আমি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে বিডিও সাহেবের সামনে এক গরিব নিরীহ লোক, ওনার বাড়ি কাটা হয়েছে। সেই কাটা উচিত না। আজকে এই দুর্নীতির জন্য যার তার নাম যখন তখন কেটে দিচ্ছে, প্রচুর দুর্নীতি। এই দুর্নীতির কারণে মানুষ কি করবে? বিষ পান ছাড়া আর কোনো উপায় নাই। এই সরকার পুরো দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে লজ্জা লজ্জা লজ্জা। কি সে বিডিও অফিসে ঢুকে বিষ খেয়েছে? আর তাই শুনলাম আমরা যে বিডিও অফিসে ঢুকে এই মহিলাটা বিষ খেয়েছে। সেই বিষ খেয়ে খবর শুনে আমরা এই ব্লকে এখন আমরা সবেমাত্র পৌঁছেছি। বলছি কেন হচ্ছে বিষ? কি মনে হচ্ছে এই দুর্নীতি সরকার, প্রচুর দুর্নীতিবাজ সরকার, সম্পূর্ণ দুর্নীতি ছাড়া কোনো জিনিস, টাকা ছাড়া কোনো গল্প নেই। কোনো ছোটো মানুষের একটা সার্টিফিকেট নিতেও দুর্নীতি, টাকা কিছু না কিছু দিতে হচ্ছে। এই আবাস যোজনার নামে সবার নাম তালিকায় আসা সত্ত্বেও সেখানে বিডিও সাহেবরা এখানে নাম কেটে দিচ্ছেন। তালিকায় নাম চলে এসে মোবাইলে মেসেজ চলে যাওয়া সত্ত্বেও যে হয়তো টাকা দিতে পারছে না গরিব মানুষ, সেই গরিব মানুষ টাকা না দেওয়ার কারণে ওনাদের বাড়ির লিস্টে নাম কেটে দিচ্ছে। এই কাটমানি যাচ্ছে কার পকেটে? এই কাটমানি প্রশাসনের সরকারের কাটমানি যারা সরকারের দায়িত্বে আছে ওনাদের পকেটে যাচ্ছে, এমন নেতাদের পকেটে যাচ্ছে। আচ্ছা, এরকম ঘটনা শোনা যায় না। এই লজ্জা আছে, প্রচুর লজ্জা। এই ঘটনা ঘটার কোনো মানেই হয় না। মানুষদের কাটমানি নিয়ে এইসব সমস্যা, প্রচুর বাড়ি নাম কেটে যাচ্ছে। গরিব মানুষ যাদের পাকা বাড়ি তাদের বাড়ি পাচ্ছে, আর আসল মানুষ যারা খেটে খাওয়া দিন মজুর মানুষ, ওনাদের বাড়িটা থাকছে না। এই জন্য দিল্লি থেকে টাকা বন্ধ করা হয়েছিল। এইসব কারণেই টাকা বন্ধ করা হয়েছিল। প্রভাব পড়বে। মানুষ আজ বুঝতে পেরেছে যে টিএমসি সরকার দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে মানুষ রুখে পড়বে, দাঁড়াবে মাঠে। এই সরকারের সরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রচুর মানুষ উঠে পড়েছে। এখন কী করবো? এখন এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দিতে হবে। শুনছি পরিবারটা খুব দরিদ্র পরিবার, গরিব পরিবার, আর ওনার নাম থাকা সত্ত্বেও নাম কেটে যাওয়াতে উনি বিডিও সাহেবের পাশে এসে সামনে এসে বিষ খাওয়ার চেষ্টা করেছেন। কি নাম আপনার? দেবাশিস পাসওয়ান। এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার। শুনে নিন কি বললেন তিনি। নেতাদেরকে পয়সা দিতে পারবে, তাছাড়া অন্যদের পাওয়ার সম্ভাবনা কম। বাংলার বাড়ি নিয়ে বহু তৃণমূল নেতা টাকা সংগ্রহ করেছে বিভিন্ন লোকের কাছ থেকে। খোঁজ নিয়ে দেখুন, এই ভদ্রমহিলা হয়তো কাউকে আশায় টাকা দিয়েছিলেন, তারপরে তার বাড়িটার নাম কেটে গেছে। স্বাভাবিকভাবে বেচারা মানসিক কষ্টে পড়েছে। আমি চাইব তিনি দ্রুত শুক্তারা বিবি দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরুন। তবে বিজেপির অভিযোগ খণ্ডন করেছেন তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। কি বলেছেন তিনি শুনে নিন। শুক্তারা বিবির যে ঘটনাটা আপনারা বললেন, এই অভিযোগটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে। কারণ প্রাথমিক তদন্তে দেখা গেছে শুক্তারা বিবির নামে ইতিমধ্যেই একটা পাকা বাড়ি রয়েছে। তথাপি আমাদের প্রশাসন, সংশ্লিষ্ট প্রশাসন এটাকে নিয়ে তদন্ত করছে। কিন্তু এই গোটা ঘটনাটা যেভাবে ফ্রেম করা হচ্ছে, যেভাবে কংগ্রেস, সিপিএম বা বিজেপি তারা শুধুমাত্র বিরোধিতা করবার জন্য এই নাটক করে এই ব্যাপারটাকে সাজাচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। কারণ শত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এই আবাস যোজনার টাকা, এমজিএনআরএসের টাকা, সমস্ত টাকা কেন্দ্রের সরকার বাংলার জন্য বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমাদের সরকার, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রাজ্য সরকারের কোষাগার থেকে প্রত্যেকটি খেটে খাওয়া মেহনতি মানুষের নামে, যাদের নামে বাংলার বাড়ি স্যাংশন রয়েছে, তাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে। কাজে এই বাংলার বাড়িকে নিয়ে যারা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক ময়দানে ছোট করার জন্য যে অভিযোগগুলো করছেন, তাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আগামী দিনে রেস্ট অ্যাসিওর থাকুন, এই ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা হবে। তদন্ত ইতিমধ্যে স্টার্টেড, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।